আবারও অপারেশন ডেভিল হান্টের সেকেন্ড ফেজ শুরু হয়েছে। এরই মধ্যে ৩০০ গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? সেই পুরনো অভিযোগ, আওয়ামী লীগ সমর্থক। ২০২৪ সালের জুলাই আগস্টে সেই রক্তাক্ত মাসগুলো যেন যখন শেষ হলো, তখন বহু মানুষ ভেবেছিল একটা নিষ্ঠুর অধ্যায় অবশেষে পেছনে ফেলে আসা গেল। এত মৃত্যু, এত গুলিবর্ষণ, এত গ্রেপ্তার, দেশ এমন এক বর্বরতার বৃত্তে আটকা পড়েছিল যার ভয়াবহতা নিয়ে এখন আর বিতর্ক নেই। কিন্তু বাস্তবতা ঠিক বিপরীত চিত্র এঁকে দিয়েছে। ১৬ মাস পেরুতেই স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্যাটার্ন বদলায়নি, শুধু এর ভাষা বদলেছে। জোরপূর্বক অপহরণের বদলে এসেছে মামলা, ক্রসফায়ারের বদলে এসেছে মব ভায়োলেন্স, আর রাজনৈতিক প্রতিহিংসার নতুন আবরণ হয়ে উঠেছে আইনের অপব্যবহার। শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে সেই একটাই অস্বস্তিকর সত্য: মামলা, হামলা, খুন, এই ৩ সূচকের মাত্রা আগের তুলনায় ৩ গুণ। সবচেয়ে আগে চোখে পড়ে মামলার দিকটা। এই সময়ে প্রায় ৪.৫ লাখ মামলা একটা প্রশাসনিক কর্মব্যস্ততা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যের চিত্র। অনেক মামলায় হত্যা, নাশকতা, সন্ত্রাস বিরোধী আইনের আওতায়, এবং তদন্তে দেখা যাচ্ছে এর বিশাল অংশই টিকছে না। ভুয়া নাম, ভুয়া বাদী, ভুয়া সাক্ষী, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো এখন মামলা গঠনের এক নিয়মিত উপাদান। এমনকি কোথাও দেখা যাচ্ছে যে আসামিদের ৮০-৯০% বাস্তবে ঘটনাস্থলে ছিলেন না। আইনের চোখে এটা নিছক দুর্বল তদন্ত নয়, এটা ন্যায় বিচারের কাঠামোকে ভেঙে মানবাধিকার লঙ্ঘনের অনুমোদন দেওয়া। মামলা নামের এই ছায়া এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কারণ অভিযোগের সত্যতা নয়, অভিযোগের অস্তিত্বই এখানে ভয়ের উৎস। একজন মানুষ জানতেই পারে না কোন অভিযোগে তার নাম জড়ালো, কেন জড়ালো, কি প্রক্রিয়া তদন্ত হলো। থানার কারো হাতে লেখা কাগজ হতে পারে তার পুরো ভবিষ্যতের নিয়ন্ত্রণ। এটা শুধু আইনের অপব্যবহার নয়, নাগরিককে ভয় দেখানোর কৌশল, যার লক্ষ্য তাকে অনিশ্চয়তায় বেঁধে রাখা। ব্যবসা, চাকরি, সামাজিক অবস্থান, এমনকি ব্যক্তিগত নিরাপত্তা, সবই নির্ভর করছে মামলা নামের এক অদৃশ্য যন্ত্রের মেজাজের ওপর। অর্থনৈতিক শোষণও বটে এটি একটি। প্রথম আলো বা অন্যান্যর অনুসন্ধানে উঠে আসছে যে বাদী জানেনই না তিনি বাদী, কারো নাম কেটে দিতে টাকা চাওয়া হচ্ছে, জামিন করিয়ে দেওয়ার আশ্বাস থেকেও টাকা তোলা হচ্ছে। এসব এখন স্বাভাবিক হয়ে গেছে। ভুয়া আসামি বানানো মানে শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং চাঁদাবাজির নতুন বাজার খোলা। আইন এখানে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম নয়, এটি কারো আয় রোজগারের উৎস। সারা বাংলাদেশ জুড়ে এই মামলা বাণিজ্য চলছে দেদারসে। আর রাজনৈতিক নকশাটা কি? একটি বড় দলকে কার্যত নিষিদ্ধ করে ফেলা হয়েছে। তাদের সংগঠন বা মত প্রকাশের প্রতিটি জায়গাকে আইনের মাধ্যমে শাস্তিযোগ্য করে তোলা হয়েছে। এটা কোনোভাবেই কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা পুরো একটি সামাজিক